নমস্কার, আমি প্রত্যয়। নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। দ্য শাস্ত্রী ছবির পরিচালক পথিকৃৎ বসু একটা দুর্দান্ত স্টেটমেন্ট দেন এবং সেই স্টেটমেন্টটা যখন আমি শুনলাম আমি না অবাক হয়ে গেলাম। বিষয়টা কি হচ্ছে, যখন তাকে জিজ্ঞেস করা হয় আনন্দবাজার এক্সক্লুসিভ থেকে যে তারা এখনো শাস্ত্রীর কোনো টিজার বা ট্রেলার আসছে না কেন, প্রসঙ্গত তিনি জওয়ান ছবির তুলনা কিন্তু সামনে আনেন। বিষয়টা কি, তার আগে বলে রাখি যে অন্যান্য ছবি যেমন হচ্ছে সৃজিত মুখার্জির টেক্কা, যেটা কিন্তু 13ই সেপ্টেম্বর এসে গেছে টিজারটা। তারপরে বলে রাখি যে 6ই সেপ্টেম্বর বহুরূপী টিজার কিন্তু এসে গেছে। আমরা কিন্তু মুখিয়ে আছি যে এই শাস্ত্রী ছবির টিজার বা ট্রেলার কবে আসবে। পুজোর আর বেশি দিন নেই, হাতে গুনে প্রায় 20 দিন মতো রয়েছে। এবং সত্যি কথা বলতে কি, আমি যখন পোল করেছিলাম যে কোন ছবিটা আপনারা দেখার জন্য এক্সাইটেড, তা বেশিরভাগ মানুষের কিন্তু পাখির চোখ হয়ে আছে কিন্তু টেক্কা। কেননা আমরা এবছর সবাই জানি যে সৃজিত মুখার্জি দেব একসাথে আছে, এই কাজটাকে দেখার জন্য সবাই মুখিয়ে আছে। কিন্তু ওই যে বলে না, ওস্তাদের মার শেষ রাতে, ঠিক আছে, পথিকৃৎ বসু কিন্তু প্রচণ্ড কনফিডেন্ট। তিনি এই কথাটাই বলেন যে জওয়ান যখন মুক্তি পেয়েছিল তার ঠিক 1 সপ্তাহ আগে নাকি ট্রেলার এসেছিল জওয়ানের। তা সুতরাং তিনি এই কাজটা নিয়ে প্রচণ্ড আত্মবিশ্বাসী, প্রচণ্ড কনফিডেন্ট। মানে বুঝতে পারছেন যে শাস্ত্রী ছবিটা কি হতে চলেছে। মিঠুন চক্রবর্তী আছে, আর কি কোনো বিশেষ কিছু বলার অপেক্ষা রাখে? তা ট্রেলারটা দেখার জন্য তো অপেক্ষায় আছি। তা রিসেন্ট টাইমে পথিকৃৎ বসু কিন্তু আরেকটা ছবি নিয়েও কাজ করছেন, সেটাও আবার মিঠুন চক্রবর্তীকে নিয়েই, শ্রীমান ভার্সেস শ্রীমতী, সেটার কিন্তু অলরেডি শুটিং চলছে। তা যাই হোক, সেই বিষয়ে আপডেট কবে কি উঠে আসে সেটা তো আপনাদেরকে অবশ্যই জানাবো। যারা মিঠুন চক্রবর্তীর ফ্যান আছেন, আমার চ্যানেলে প্রচুর মানুষ আছেন যারা মিঠুন চক্রবর্তীর কাজ বা তাকে প্রচণ্ড ভালোবাসেন। কাবুলিওয়ালা যারা দেখেছেন তারাও সেই কাজের সময় প্রচণ্ড প্রশংসা করেছিলেন সেই কাজটাকে নিয়ে। তা শাস্ত্রী কিন্তু এই বছরে একটা আলাদা চমক হতে চলেছে এবং আমি এটা কিন্তু বারবার বলছি। কেননা মিঠুন চক্রবর্তীকে এখানে যেভাবে দেখা যাচ্ছে এবং বিজ্ঞান ভার্সেস এই যে জ্যোতিষ, এই বিষয়টা নিয়ে বাংলায় আজ অব্দিও কিন্তু সেরকম কোনো কাজ হয়নি। এবং এটার একটা পজিটিভ সাইন কি, মিঠুন চক্রবর্তীর একটা ব্যাপক ফ্যান বেস তো আছেই। রিসেন্ট টাইমে যদি আপনারা দেখেন কাবুলিওয়ালা যতটা প্রশংসা পেয়েছিল, সেইটার কিন্তু একটা সেট অডিয়েন্স কিন্তু তৈরি হয়ে গেছে যে মিঠুন চক্রবর্তীর কাজটা দেখবে। এবং আরেকটা বিষয় হচ্ছে, দুর্গাপূজায় আমরা দেখেছিলাম যেমন মিঠুন এবং দেব একসাথে এসেছিল, এখন আবার তাদের একটা আলাদা আলাদা সিনেমা আসে। এবার দেখা যাক, এখন তো তারা অনস্ক্রিন তো বাবার ছেলে নয়, এখন তারা আলাদা আলাদা দুইজন ব্যক্তিত্ব। তা দেখা যাক টেক্কা এগিয়ে থাকে না শাস্ত্রী এগিয়ে থাকে। তা শাস্ত্রীর আপডেট আসলে আপনাদেরকে অবশ্যই জানাবো। তা মনে করা হচ্ছে আগামী 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যেই কিন্তু চলে আসবে শাস্ত্রীর ট্রেলার। তা দেখা যাক সেই বিষয়টা কেমন হয়। আমি তো প্রচণ্ড এক্সাইটেড শাস্ত্রীর ট্রেলার নিয়ে, কেননা মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায়কে দেখতে পাবো, সোহম আছে, অন্যান্য প্রচুর ভালো ভালো অভিনেতা আছে। তাই এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন, এইটুকুনি ছোট্ট আপডেট দেওয়ার জন্য এসেছিলাম। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আর চ্যানেলে এসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এভাবে সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।